তো আপনারা তো জানেনই পরিস্থিতি সম্বন্ধে যে একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেখানে একটা অরাজক একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সেনাবাহিনী ডিপ্লয় হয়, পুলিশ ফোর্সের উপরে আক্রমণ হয়েছে, তাদের পুলিশ ফোর্সের সংখ্যা 2 লক্ষ। তো এই একটা বড় সংখ্যক পুলিশ ফোর্স যখন ইনঅ্যাক্টিভ ছিল, তখন এটাকে এই ভয়েডটা কভার করা সেনাবাহিনীর জন্য দুরূহ হয়ে যাচ্ছিল। 5 তারিখ এবং তার পরবর্তী সময়টা যেখানে অনেক ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। তার পরবর্তীতে আমরা সুন্দরভাবে আমাদের কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আমার সেনাবাহিনী সমস্ত ডিভিশনগুলো ডিপ্লয় আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এবং আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই একেবারে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এখন আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় তাদেরকে আবার কর্মক্ষম কার্যক্রম করে গড়ে তোলা, পুলিশ যেন আবার অ্যাক্টিভ হয়, এটার জন্য আমরা প্রোটেকশন দিচ্ছি তাদেরকে, এবং তারা কার্যক্রম শুরু করেছে। 90%-এর উপরে সমস্ত থানাগুলো কার্যকলাপ শুরু করেছে, আর ঢাকায় অ্যাবাউট 85% সমস্ত থানাগুলো তাদের কার্যক্রম শুরু করেছে। এই হচ্ছে মোটামুটি বিষয়। এবং আমি আজকে সকালেও চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমার দেখা হয়েছে। উনি বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমার কাছ থেকে ব্রিফ নিলেন, এবং পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে, তখন আমরা সেনানিবাসে ফেরত যাব।